আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম আমাদের কোয়েল পাখির খামারে কাজ করার জন্য। তো আজকে আমার একটু বের হইতে দেরি হয়েছে, কারণ নাস্তা করতে দেরি হয়েছে, উঠতেও দেরি হয়েছে, সব মিলিয়ে আমার দেরি হয়েছে বেশি। তো ওরা দেখি তাহমিদ আর মেরাজ এসে বসে আছে কাজ করার জন্য। আজকে আমরা যে কাজগুলো করব সেগুলো হলো, আমরা চাইতেছি যে আমাদের ব্রুডিংয়ের ঘরটা আগে কমপ্লিট করে ফেলতে। আর ব্রুডিংয়ের ঘরে যে আজকেই মোটামুটি কমপ্লিট হয়ে যেত, শুধু একটা কারণেই, সেটা হলো আমাদের এক্সস্টার ফ্যানটা বন্ধ, মানে নষ্ট হয়ে গেছে। এই এক্সস্টার ফ্যানটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তো আজকে আমরা এক্সস্টার ফ্যানটা লাগাইতে পারি নাই। তো পরে ভাবলাম যে এমনি যে কাজগুলো আছে সেগুলো আমরা সেরে রাখি, তো কালকে আবার এক্সস্টার ঠিক করে এনে ওইটা হয়তো আমরা লাগাই দিতে পারবো। তো আমরা খুব তাড়াতাড়ি কিছু 200 কোয়েল পাখির বাচ্চা আনবো, জিরো বাচ্চা। তো ওগুলো এখানে আমরা আগে ব্রুডিং করতে চাইতেছি, যে আমাদের কি এখন ভালো মতন ব্রুডিং এখানে আমরা করতে পারতেছি কি পারতেছি না। কারণ একবারে 400-500 পাখি আমরা আনতে চাইতেছি না। একবারে 400-500 পাখি আনলে দেখা যাবে যে আবার হয়তো কোনো রোগ বালাই বেঁধে গেছে। তো এর জন্যই আমরা চাইতেছি যে প্রথমে 100 পাখি আনি বা 200 পাখি আনি, তো তারপরে ওইখান থেকে যে কয়টা বাঁচে বা আমরা কি মানে কীরকম কি হয় আমরা এবার একটু বুঝতে চাইতেছি। তো এই কারণেই আমরা প্রথমত আমাদের ব্রুডিংয়ের কাজটা শুরু করে দিছি। তো ব্রুডিংয়ের কাজ আমরা এর আগে যেরকম ব্রুডিংয়ের কাজ একটু একটু করে আগের থেকেই করতেছিলাম, যেরকম জানালাটার মধ্যে নেট লাগাই ফেলছিলাম আগেই। তো আর কি আমাদের ইচ্ছাও ছিল যে আমরা যাই হোক যে এই পাশটা পরিষ্কার করে, এই 2টা ঘর পরিষ্কার করে আমরা ব্রুডিংয়ের ঘরে আগে হাত দিব। আর এখানে তো সামনে যে বড় ঘরটা আছে এটাই আমরা ইনকিউবেটর বসাবো। তো এখানে বেশি কাজ নাই আসলে, ইনকিউবেটরের যে লাইনও করা আছে, শুধু ইনকিউবেটরগুলো এনে এনে বসায় দেওয়া। আর এখানে এই দরজাটা আমরা ভেঙে ফেলতেছি, সেটার কারণ হলো এই দরজাটা নষ্ট হয়ে গেছে, একদম ঘুনে খেয়ে ফেলছে। শুধু এই পাল্লাটাই অনেক মজবুত ছিল। তো পরে ভাবলাম যে একটা পাল্লা রেখে কোনো লাভ নেই, এটা আমরা খুলে ফেলি। তো খুলতে যেয়ে দেখলাম যে বাটাম যে চৌখাটটা ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঘুনে ধরে ফেলছে। তো পরে আমরা এই চৌখাটটা খুলে ফেলছি। এখন আমরা যে এখানে একটা গ্যাপ আছে যেখানে আমরা এক্সস্টার ফ্যানটা বসাবো, তো ওইখানটা আমরা ভাবছি যে পুরাটাই নেট দিয়ে দিব। নেট দিয়ে ওইটার ভিতরে কিছু জায়গা আছে, তো এই জায়গার মধ্যে আমরা ওই যতটুকু জায়গা আছে তো এখানে আমরা একটা এক্সস্টার বসাই দিব। কারণ এখানে মানে ওই সাইডটা আমরা চাইতেছি যে ওই জানালাটা মোটামুটি আটকাই দিব। ওই জানালাটা শুধু খোলা রাখবো তখনই যখন আমাদের এখানে মানে ব্রুডিংয়ের কাজ চলবে না, তখনই আমরা ওই জানালাটা শুধু খুলে রাখবো। আর এমনি সময় ব্রুডিং চলাকালীন সময় আমাদের ওই জানালাটা আটকানোই থাকবে। আটকায় না রাখলে মানে ব্রুডিংয়ের যে তাপমাত্রাটা দরকার সেই তাপমাত্রাটা থাকবে না। এই কারণেই আসলে ওই জানলাটা আটকায় রাখা। তো আমাদের এইখানকার যে নেটটা, মানে এখানে আমরা যে এক্সস্টারটা বসাবো সেই এক্সস্টারটার নেটটা এখানে আমরা লাগাই নিলাম। তো লাগাই নেওয়ার কারণটা হলো এখানটা দিয়ে জানি কোনো বিড়াল টিড়াল না ঢুকতে পারে, এইটার জন্যই জাস্ট সিম্পলভাবে আমরা ওইটা লাগাই নিছি। তো একটু শর্ট পড়ছিল দেখে দুই পাশে 2টা বাঁশ দিয়ে বাটাম বানাই দিছি জানি কোনো কিছু না ঢুকতে পারে। পরে এখান দিয়ে টাই ক্লিপ লাগাই দিব। স্ক্রু লাগানোর চেষ্টা করছিলাম, স্ক্রুগুলো লাগে নাই, পরে টাই ক্লিপ লাগাই দিছি। তো আমাদের কিন্তু মোটামুটি আজকের মতন কাজ শেষ। এই যে ব্রুডিংয়ের উপরে ছাদটাও ঠিক করে ফেলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।